আসসালামু আলাইকুম। টপার আইটিতে আপনাকে স্বাগতম। আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমরা ম্যানেজ করতে পারি। তো ওয়েবসাইটটাকে ম্যানেজ করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের একটা ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড থাকবে এবং হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল থাকবে, যেটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস, যেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। তো আমি দেখাচ্ছি কিভাবে এটা লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার বেছে নিতে হবে। তো আমি একটা ব্রাউজার বেছে নিয়েছি, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার আসার পর আমরা এখানে আমাদের ওয়েবসাইটটাকে সার্চ করব। তো আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো আমরা এখান থেকে ওয়েবসাইটের নাম লিখব, লেখার পর আমরা এখান থেকে /wp-admin লিখব। অ্যাডমিন লেখার পর আমরা ওয়েবসাইটটাকে সার্চ করব। সার্চ করার পর আমাদের এখানে ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। আমরা এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হয়। তো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আমরা এখান থেকে লগইন অপশনে ক্লিক করব। তো লগইন অপশনে ক্লিক করলাম। লগইন অপশনে ক্লিক করার পর আমরা এখানে আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা আসার পর এখান থেকে সেভ পাসওয়ার্ডে ক্লিক করতে পারি, নট নাও এ ক্লিক করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাস্টমারদের অর্ডার ম্যানেজ করা। আমরা এখান থেকে কাস্টমারদের অর্ডার ম্যানেজ করব। তো অর্ডার ম্যানেজ করার জন্য আমাদের ই-কমার্স থেকে অর্ডারে আসতে হবে। ই-কমার্স থেকে অর্ডারে আসার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার এই অ্যাডমিন প্যানেলে শৌকত নামে একজন ব্যক্তি অর্ডার করেছেন, তার নামের উপর আমরা ক্লিক করে দিব। তার নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে সর্বপ্রথম কাস্টমারের ফোন নাম্বারে কল করে আমাদের সেই অর্ডারটিকে ম্যানেজ করতে হবে। আমরা কাস্টমারকে ফোন কল করব, ফোন কল করে বলবো যে আপনি অর্ডারটি গ্রহণ করবেন কিনা। যদি সে অর্ডারটি গ্রহণ করে তাহলে তো এখানে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আপনি। কাস্টমার যদি তার সঠিক তথ্য দিয়ে এখানে অর্ডারটি করে থাকে এবং আপনি যদি সেই অর্ডারটি কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছে থাকে, তাহলে সেক্ষেত্রে যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি কমপ্লিট অপশনে ক্লিক করে দিবেন। আপনি চাইলে এই অর্ডারটিকে ক্যান্সেল করতে পারবেন, রিফান্ড করতে পারবেন, ফেইল করতে পারবেন, ড্রাফটে রাখতে পারবেন। যেটাকে রাখতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন, এরপর আপনি এখান থেকে আপডেট অপশনে ক্লিক করে দেবেন। আমি ধরে নিচ্ছি কাস্টমার সঠিক তথ্য দিয়ে এখানে অর্ডারটি করেছেন এবং আমি সেই অর্ডারটি কাস্টমারের কাছে পৌঁছেছি। তাই অর্ডারটি কমপ্লিট অপশনে ক্লিক করে আপডেট অপশনে ক্লিক করে দিলাম। আমরা এখান থেকে কাস্টমার নাম দেখতে পারবো, কাস্টমার ঠিকানা দেখতে পারবো, ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। আমরা যদি তার এখানে ফোন নাম্বারটা সঠিক দিয়েছেন কিন্তু তার অ্যাড্রেসটা ভুল দিয়েছেন, তাহলে সেটাকে আমরা কিভাবে কারেকশন করব? পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে আমরা এই ফর্মটাকে পূরণ করে দিব। এরপর হচ্ছে আমরা এখান থেকে আপডেট অপশনে ক্লিক করে দিব। আমরা আপডেট অপশনে ক্লিক করে দিলে এটা এখান থেকে আপডেট হয়ে যাবে। তো এরপরে আমরা একটু নিচে আসলে দেখতে পারবো যে এখানে বিলিং অ্যাড্রেস আবারও শো করতেছে, কাস্টমার টোটাল কত টাকা অর্ডার করেছেন, এই ডিটেলসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। চয়েস থেকে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে এগুলো দেখতে পারবেন, বাট এগুলো আপনার এখানে কোনো কাজ নেই, বাট এগুলো আপনি এখান থেকে কোনো কিছু হাত দিবেন না। আপনি যতটুকু আপনাকে দেখানো হলে এর মধ্যে থেকে আপনি এটাকে ম্যানেজ করবেন। এরপরে আমরা এখান থেকে আবারও অর্ডারে ক্লিক করলাম। অর্ডারে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন, আমরা যদি একটু দেখি, তো এখান থেকে আমাদের এই ট্র্যাকিং, এখান থেকে এপিআই এবং সিক্রেট কি এখান থেকে আপনি দেখতে পারবেন। এখানে স্টেট ফার্স্টে আপনি যদি আপনার স্টেট ফার্স্টে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে স্টেট ফার্স্টে দেখতে পারবেন এবং ইন টোটাল যে কতগুলো অর্ডার হয়েছেন সেই অর্ডারগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনার যদি এখান থেকে স্টেট ফার্স্টের অ্যাকাউন্ট থাকে তাহলে একটা সেন্ট নামে একটা বাটন থাকবে, আমরা জাস্ট সেন্টে ক্লিক করব, এখান থেকে স্টেট ফার্স্টে এন্ট্রি হয়ে যাবে। তো এই ছিল মূলত আমাদের কাস্টমারদের অর্ডার ম্যানেজ করার প্রক্রিয়া। এবার আমরা দেখব কিভাবে আমাদের কাস্টমারদের প্রোডাক্ট আপলোড করতে পারি। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টসে আসতে হবে। অল প্রোডাক্টস আসার পর আমাদের এখান থেকে দুইটা প্রোডাক্ট আপলোড করা আছে, দেখেন কোথায় প্রোডাক্টটি আপলোড করা আছে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। নিচে আসলে আমরা দেখতে পারবো যে এটা আমাদের প্রোডাক্টস, এই যে এখানে যে প্রোডাক্ট সেকশন আছে, প্রোডাক্ট সেকশনে আমরা কিভাবে এখানে ধরিয়ে দেবো সেটা আপনাকে আমরা দেখিয়ে দিব। এরপর আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ এ ক্লিক করে আমরা নিউ ওপেন লিঙ্ক ট্যাবে ক্লিক করব। লিঙ্ক ট্যাবে ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে এখান থেকে প্রোডাক্ট আপলোড করা। তো আমরা এখান থেকে জাস্ট প্রোডাক্টের নাম দিয়ে দিব টেস্ট প্রোডাক্ট, বা এখান থেকে আমরা নাম দিয়ে দিব। এরপরে আমাদের কাজ হচ্ছে প্রোডাক্টের প্রাইস দিয়ে দিব।
এরপর সেল প্রাইস এবং রেগুলার প্রাইস যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। এরপর আমরা সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের এখান থেকে সিলেক্টে ক্লিক করে আমরা এখান থেকে এই প্রোডাক্টটাকে এইভাবে ওপেনে ক্লিক করে এখানে আপলোড করে দিব। আপলোড করে দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখান থেকে পাবলিশড অপশনে ক্লিক করব, তাহলে প্রোডাক্টটি আমার এখানে আপলোড হয়ে যাবে। এবং আমরা এখান থেকে যে অল প্রোডাক্টসে ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে এই প্রোডাক্টটা এখানে আসে চলবে। তো যখন আপনি প্রোডাক্টটা আপলোড করবেন তখন আপনি সেমভাবে এখানে এইভাবে দেখাবে। তো আপনি এখান থেকে প্রোডাক্টের নামটাকে টাইটেলটাকে কপি করবেন, কপি করে এটাকে যদি আপনি ওখানে সেট করাতে চান তাহলে আমাকে যেতে হবে হচ্ছে কার্টফ্লো থেকে ফানেলসে যেতে হবে। ফানেলসে যাওয়ার পরে আমাদেরকে ফানেলে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে এখানে এডিট ফানেলে ক্লিক করব। এরপরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের ওপেন সেটিংসে ক্লিক করব। ওপেন সেটিংসে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রোডাক্ট অপশনে সার্চ করব। সার্চ করার পর আমরা এটাকে সিলেক্ট করব। এরপর আমরা অ্যাডে ক্লিক করব। এখান থেকে এটা আমার এখানে চলে আসবে। তো আমি এটাকে অ্যাড করছি না। এরপর ডিলিট করতে চাইলে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। এরপর আমাদের অবশ্যই সেভ চেঞ্জে ক্লিক করলে এটা এখানে অটোমেটিক্যালি এখানে দিলেই অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা রাখছি না। এরপর আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। তো আমি যে মূলত যেভাবে দেখিয়েছি আপনি সেম প্রসেস অনুযায়ী এখানে এভাবে আপনি অ্যাড করবেন। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে হোম পেজটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি সাধারণভাবে। তো আমাদের হোম পেজটিকে ডিজাইন করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে নিশাত মার্ট চয়েস, এখানে আমরা মাউস রাখলে ভিজিট সাইট নামে একটি অপশন চলে আসবে। এরপর আমরা এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করে একটা নিউ ট্যাব নিয়ে নিব। নিউ ট্যাব নেওয়ার পর আমাদের সামনে এরকম ওয়েবসাইটটি এখানে চলে আসবে। এডিট করার জন্য আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবো। এখান থেকে এডিট করার জন্য একটি মাত্র অপশন চুজ করব, সেটা হচ্ছে আমাদের এডিট উইথ এলিমেন্টর। আমরা এখানে এলিমেন্টর দিয়ে এখানে ডিজাইন করেছি, এই জন্য আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তো আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এটা লোড নিতে, কারণ হচ্ছে এডিট মোডে গেলে এটা কিছুক্ষণ লোড নেবে। এডিট করার জন্য আমাদের এখানে এটা প্রস্তুত। তো আমরা এখন এটাকে কিভাবে এডিট করব, এখান থেকে আমরা যদি কোনো লেখা চেঞ্জ করতে চাই পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করে আমরা এখান থেকে লেখাটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে নতুন কন্টেন্ট যুক্ত করে দিলে এখানে চলে আসবে। দেখেন আমি এখান থেকে অলরেডি আমি এটাকে ডিলিট করে দিলাম, এখানে খালি হয়ে গেল। আমি এখানে কন্টেন্ট অ্যাড করতেছি, কন্টেন্টগুলো অ্যাড হয়ে যাচ্ছে। তো আপনি সেমভাবে এখানে এই কন্টেন্টগুলো অ্যাড করতে পারবেন। সেমভাবে এখানে পেন্সিল আইকনে ক্লিক করে এগুলোকে আপনি ডিলিট করে দিয়ে নতুন কন্টেন্ট যুক্ত করে দিলে এখানে কন্টেন্টগুলো চলে আসবে। এখানেও সেম ভাবে আপনি পেন্সিল আইকনে ক্লিক করলে এখান থেকে আপনি এইগুলোকে ডিলিট করে দিয়ে নতুন কন্টেন্ট যুক্ত করে দিবেন। এখান থেকে যদি আপনি এটাতে ক্লিক করেন প্রাইসটাকে চেঞ্জ করবেন, এই যে এখান থেকে আপনি এই লেখাটাকে আপনি এখান থেকে প্রাইসটাকে ডিলিট করে দিয়ে নতুন প্রাইস এখানে ইনক্লুড করতে পারবেন। এরপর আমরা ইমেজটাকে কিভাবে চেঞ্জ করব, আমরা ইমেজের উপরে ক্লিক করব অথবা পেন্সিল আইকনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে চুজ ইমেজে ক্লিক করব। এরপর হচ্ছে সিলেক্ট ফাইলে ক্লিক করব। এরপর আমাদের ডেস্কটপ বা পিসিতে যে ইমেজটাকে থাকবে সেটাকে আমরা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করে আমরা এরপরে এটাকে আপলোড করে দেব। যেহেতু আমি আপলোড করছি না, আমার এখানে আপলোড করা আছে, তারপরে সিলেক্ট অপশনে ক্লিক করে এখানে আপলোড করবেন। আপনি যাই কিছু আপলোড করেন না কেন আপনি এখানে অবশ্যই পাবলিশ করতে হবে। এরপর নিচে আসলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের এই যে কন্টেন্টগুলো আছে এগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। সেমভাবে আমাদের পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। এরপরে যে প্রিমিয়াম এখানে ক্লিক করে আপনি এগুলোকে কন্টেন্টগুলোকে আপনি যদি এখান থেকে রিমুভ করে দেন, দেখেন এখান থেকে আপনার এই কন্টেন্টটা রিমুভ হয়ে গেছে। নতুন কন্টেন্ট এখানে ইনক্লুড করলে এখানে হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিয়ে আমরা নতুন কন্টেন্ট এখানে দিয়ে দিচ্ছি। তো এরপরে যাই কিছু করবেন না কেন অবশ্যই পাবলিশড অপশনে ক্লিক করে ইমেজ কিভাবে এখান থেকে আপলোড করতে হয় সেটা আপনাকে দেখিয়ে দিয়েছি। পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে ইমেজগুলো আপলোড করবেন। সেম ভাবে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে আপনি এখান থেকে টেক্সটগুলোকে পরিবর্তন করতে পারবেন। এখানে সেম ভাবে আপনি এখান থেকে ইমেজটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। তো আপনি নিচে এই কাজগুলো আপনি করতে পারবেন না, এই কাজগুলো হচ্ছে আমাদের ডেভেলপারদের কাজ, এনারা আপনাদের এই কাজগুলো বা এই ডিজাইনগুলো করে থাকে। তো আপনি বেসিকভাবে যে দেখানো হলো আপনি বেসিকভাবে এইভাবে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো এই ছিল মূলত আপনার ওয়েবসাইটের টিউটোরিয়াল ভিডিও। আপনি এইভাবে আপনার ওয়েবসাইটটিকে ম্যানেজ করবেন এবং হচ্ছে অবশ্যই আপনি যখন এখানে করতে যাবেন তখন অবশ্যই ডেস্কটপ বা পিসি থেকে আপনাকে এই এডিটটি করতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।